ইকবাল ফেরদৌস আপনার কাছে যে একটা বিষয় লক্ষ্য করেছেন যে এর মধ্যে জামাত এবং এনসিপি এটা হয়তো একটা ঘোষিত না হলেও তারা কিন্তু একবারে বিএনপির বিরুদ্ধে একটা কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে বলা যায়, উল্টো পাল্টা কর্মসূচি দিচ্ছে বিএনপি। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যেতে পারে বলে মনে করছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার সহ আলোচক এবং জিটিভির সকল দর্শককে শুভেচ্ছা। আমি যেটা মনে করি, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে যে পলিটিক্স যেদিকে যাচ্ছে, খুবই সুস্থ যে রাজনীতি সেটার খুবই অভাব। সবাই যেমন প্রতিটা দল দেখা যায় যে ক্রিটিসিজম, যে আমাদের পজিটিভ বা কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম, সেটা কেউই প্র্যাকটিস করে না। তো এখন যে বাংলাদেশে যেমন জামাত, এনসিপি, বিএনপি সবাই দেখা যায় যে একে অন্যের সাথে খুবই ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। আমরা কিন্তু এখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যে পলিটিক্স বা বিশ্ব রাজনীতিতে আমরা যখন বিভিন্ন দলের যে পলিটিক্সগুলো দেখি, তারা কিন্তু খুবই গঠনমূলক আলোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন। কারণ একটা দেশে সহমত থাকবে, বিভিন্ন মতের অন্য মত থাকবে, অমল থাকবে, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে নয়। এটা ধরেন জাতীয় বিভিন্ন ইস্যুতে আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, তার মানে আপনি আমার শত্রু না। আমাদের দেশের যে পলিটিক্যাল পার্টিগুলা, তারা মনে করে যে যখনই আমার বিরুদ্ধে কেউ কথা বলছে সে আমার ব্যক্তিগত শত্রু। এবং এটা এমন পর্যায়ে চলে গিয়েছে, ধরেন একদম যাদের পরিবারের মধ্যেও ধরেন দুইজন দুই দল করলে দেখা যায় যে বাসার মধ্যে এটা নিয়ে এক ধরনের ঝগড়াঝাটি হয়। সো এই যে মাইন্ডসেটটাকে আমাদের সবার পূর্বে আমাদের যে পারসেপশনটাকে চেঞ্জ করতে হবে। প্রতিটা দলের এই যে এনসিপি বলেন, বিএনপি এবং জামাত, সবাইকে মনে করতে হবে যে আমরা মানে কেউ কারো প্রতিপক্ষ না, আমরা সবাই দেশের জন্য কাজ করছি এবং দেশের উন্নয়নের জন্যই আমাদের কাজ করা উচিত। এখন যেভাবে চলছে, আপনার প্রশ্নে আমি ফিরছি, এখন যেভাবে চলছে এটা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু দেশের রাজনীতিতে বড় একটা সংকট তৈরি হবে। আমরা আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করেছেন, এই মনে হয় যে এইখানে একটা বড় ধরনের সহিংসতা তৈরি হলে সেটাতে অনিশ্চয়তা তৈরি হবে এবং এটা দেশের জন্য এবং দেশের অর্থনীতির জন্য খুবই মারাত্মক ঝুঁকি। কিন্তু বিশ্ব এখন স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন হোয়াইট হাউস সবাই কিন্তু বাংলাদেশের রাজনীতিকে খুব গভীরভাবে তারা পর্যবেক্ষণ করছে। এখনকার যে পরিস্থিতি সেটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু আমাদের দেশের অনেক বড় ক্ষতি হবে, বিশেষ করে ইকোনমিক্যাল সেক্টরে অনেক বড় একটা প্রভাব ফেলবে। আপনি কি মনে করছেন যে এরকম যে চলতে থাকলে, অনেকেই কিন্তু শঙ্কা করছে যে বাংলাদেশে যদি এরকম চলে, এখন তো বাকযুদ্ধ হচ্ছে, সে বাকযুদ্ধ কিন্তু এখন শালীন ভাষায় হচ্ছে না, এটি তো একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছে যে মানে সংঘাত অনিবার্য। যদি সংঘাতে জড়ায়, আর বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে অরাজনৈতিক শক্তি উত্থানের কোনো আশঙ্কা দেখছেন কি না? ডেফিনেটলি। দেখুন, একটা দেশের যখন রাজনীতিতে কিন্তু বিভিন্ন বাহিরের অনেক এজেন্সিজ সবসময় তারা অ্যাক্টিভলি কাজ করে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ শুধু এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না, প্রতিটা দেশে এই পলিটিক্সগুলো, এবং এটা বিহাইন্ড পলিটিক্স বলে একটা কথা আছে, পলিটিক্সের পিছনে কিন্তু আরেকটা বড় পলিটিক্স হয় এবং সেটা খুবই মারাত্মক এবং অনেক বড় ধরনের পলিটিক্স হয়। যদি এই অবস্থাটা কিন্তু আমাদের অনেকেই মনে করছেন যে, অনেক বিশ্লেষকরা মনে করছেন এটা খুবই পরিকল্পিতভাবে করা হচ্ছে। সো আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু দেশ ভালোবাসেন, তারা চান যে দেশের জন্য কিছু করতে, কিন্তু দেখা যায় যে এই যে বিহাইন্ড পলিটিক্স যেটা, সেই বিহাইন্ড পলিটিক্সের সবাই পা দেন এবং সেটাতেই দেখা যায় যে এই যে অস্থিরতা তৈরি হয় এবং এই অস্থিরতা যদি ক্রমবর্ধমান হয়, এটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু দেশ অনেক ক্ষতির মুখে পড়বে বলে আমার ধারণা।